الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من حمسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হে নবী, তুমি কি লক্ষ্য করনি আমি কিভাবে অস্বীকারীদের উপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি? তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে তাদের ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছে। তুমি এদের আযাবের ব্যাপারে কোন রকম তাড়াহুড়া করো না, আমি তো এদের ধ্বংসের দিনটি গণনা করে যাচ্ছি। সেদিন আমি আল্লাহ সচেতনতা অবলম্বনকারী বান্দাদের সম্মানিত মেহমান হিসাবে দয়াময় আল্লাহ তাআলার কাছে একত্রিত করব, আর নাফরমানদের জাহান্নামের দিকে তৃষ্ণার্ত উটের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব। সেদিন কোনো মানুষই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না। তবে যদি কেউ দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করে থাকে তবে তা ভিন্ন কথা। এই মূর্খ লোকেরা বলে দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। এটি অত্যন্ত কঠিন একটি কথা। তোমরা যা বানিয়ে নিয়ে এসেছ এটা এত কঠিন কথা যে এর কারণে আসমান ফেটে পড়ার উপক্রম হবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে এবং পাহাড়সমূহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এর কারণ হচ্ছে এরা দয়াময় আল্লাহ তাআলার জন্য সন্তানের কথা বলেছে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময় আল্লাহ তাআলার জন্য কোনো অবস্থাতেই শোভনীয় নয়। আসমান সমূহ জমিনে যা কিছু আছে তাদের মাঝে কিছুই এমন নেই যা কিয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তার অনুগত হিসাবে উপস্থিত হবে না। তিনি তার সৃষ্টির সব কিছু কণায় গণ্ডায় গুণে তার পূর্ণাঙ্গ হিসাব রেখে দিয়েছেন। কিয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ একাকী অবস্থায় তার সামনে আসবে। যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে দয়াময় আল্লাহ তাআলা অচিরেই তাদের পরস্পরের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। আমি তো এই কোরআনকে তোমার ভাষায় সহজ করে অবতীর্ণ করেছি যাতে করে তুমি এই কোরআন দ্বারা যা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জান্নাতের সুসংবাদ দিতে পারো, এবং এই বিধিবিধানের ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া করে তাদেরও তুমি এই কোরআন দিয়ে সাবধান করে দিতে পারো। তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, তাদের একজনেরও কোনো রকম অস্তিত্ব তুমি এখন অনুভব করো না, শুনতে পাও এদের চলার কোনো ক্ষীণতম শব্দ। তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, তাদের একজনেরও কোনো রকম অস্তিত্ব কি তুমি এখন অনুভব করো না, শুনতে পাও এদের চলার কোনো ক্ষীণতম শব্দ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।